তুই অন্ধকার কবর, পোকা মাকড়ের ঘর, ওই জায়গায় মশারি কই পাবে রে মুমিন? কবরে কি উপায় হবে আমার? হাসরের ময়দানে কি উপায় হবে আমার? চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও দুনিয়ার পণ্ডিতেরা, শিক্ষিত বাবারা, যদি মনে করো কবরে মরার পরে কোনো আযাব নাই, তাহলে তুমিও ভালো আমিও ভালো। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির জাহান্নামের আগুন, কবরে গিয়া যদি দেখো বেপরদার কারণে আযাব, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? যেখানে কোনো আপন কেউ নাই, ডানে মাটি বামে মাটি, বাতি নাই আলো নাই। আজকে তুমি বাসায় গিয়া ঘুমাইতে চাও, মশারি টানাও কেন? মশায় কামড় দিলে ঘুমাইতে পারবা না। মশায় যদি কানের সামনে গান গায় ঘুম আসবে না। গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে আল্লাহর নবী বলেন যারা 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, অর্ডার হবে, ও ফেরেশতা, এই বান্দাকে আর কোন সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, আমার দেওয়া নিয়ামত বাতাস, আমার দেওয়া নিয়ামত পানি, সব ভোগ করার পর একবারও শুকর আদায় করে নাই। আলেম ওলামারা পায়ে ধইরা ধইরা নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও পড়ে নাই। এখন আর সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান নিজেও নামাজ পড়ে নাই, অন্যেরা নামাজ পড়বে তাও পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, অন্যেরা টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা জিকির করত তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। ওই কবরে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ। মদিনার নবী বলেন, রব্বুল আলামিন রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিলে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, মরণের হালাত হবে এক,